সোজা ব্যাটে খেলা শট, আবারও বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফর অরূপ সিংহ। এবার প্রারম্ভিক জুটিতে কিছুটা পরিবর্তন ঘটিয়েছে ডাইনামিক ড্রাগন স্টার। টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত, কারণ জানেন স্কোরবোর্ডে রান রাখতে হবে, পরবর্তীতে পরের লড়াইটার উপর নজর রাখার আগে এই ম্যাচটা তাদের জয়লাভ করতে হবে। অরূপ সিংহ, আবারও সুযোগ ছিল এখানে, গালির উপর দিয়ে খেলা শট। এবার ওভার বাউন্ডারি দিয়ে যাবে আরো 6টা রান স্কোরবোর্ডে। প্রথম ওভার প্রদীপ শিকদার, প্রথম 3 বল এক্সপেন্সিভ। থ্যাংক ইউ ডিজে, থ্যাংক ইউ। গানটা একটু শর্ট করতে হবে কারণ আজকে অনেকটাই লেটে রান করছি আমরা। সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রদীপ শিকদার, অভিজ্ঞতা রয়েছে। প্রথম 3টে বল হয়তো 14টা রান এসছে, কিন্তু সামনে অরূপ সিংহ। ক্লেভার বলিং স্লোয়ার বান। এবং সদ্য সমাপ্ত কেপিএল কেজেগুড়া প্রিমিয়ার লিগ, সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল প্রদীপ শিকদার। অর্থাৎ পরপর 2 টুর্নামেন্টে সেরা। এই ম্যাচে আবারও একবার প্রথম ওভারে বলের দায়িত্বে নিয়ে আসা হয়েছে। মিডউইকেট অঞ্চল ফিল্ডার রাখা রয়েছে 38 সার্কেলের বাইরে। একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে চন্দন মিশ্র। গত ম্যাচ ব্যাট হাতে যখন আপনি কথা বলবেন, একার হাতে দায়িত্ব সামলেছিল, 71টা রান এসেছিল ব্যাট থেকে চন্দন মিশ্রর। সামনে চন্দন মিশ্র, ক্যাচিটের কল রয়েছে, কিন্তু নোম্যান্স ল্যান্ড দিয়ে বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য। মিডনের ফিল্ডার বৃত্তের মধ্যে ছিল, দিয়ে যাবে আরো 4টে রান। প্রথম ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে এলো 19 রান উইদাউট এনি লস। একটা ভালো স্টার্ট এখানে ডাইনামিক ড্রাগন স্টার তাদের জন্য। স্বপ্ন সাজুক নতুন। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে 19 রান, দ্বিতীয় ওভার শান্তনু আসছে বোলিং করার জন্য, সামনে অরূপ সিংহ রয়েছে। ডাইনামিক ড্রাগন স্টার তারা চাইবেন অন্তত 10 ওভার 150+ একটা স্কোরে যাওয়ার জন্য, যাতে প্রতিপক্ষের কাছে যখন বল হাতে বোলাররা আসবেন প্রথম থেকে একটা রান রেটের প্রেসার তৈরি করা থাকে। শান্তনু এসছে এবং ক্যাচিটের কল, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে। দর্শক বন্ধু, টি শার্ট হাত ছাড়া হয়েছে। মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে টি শার্ট রয়েছে দর্শক বন্ধুদের জন্য। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, প্রথম বল ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম জানানো হয়েছে শান্তনুকে। শর্ট অফ লেন্থ, পাওয়ার ঠিকভাবে জেনারেট না হলো, স্কয়ার লেগের উপর দিয়ে বল কিন্তু মাঠের বাইরে গেল। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম অরূপ সিংহ। ওয়ান্স এগেইন ওয়ান মোর, এবার কভারের উপর দিয়ে অরূপ সিংহ অন ফায়ার। পরপর 3 বল 6-এর হ্যাট্রিক অরূপ সিংহ।
শুরু থেকে প্রেসার শান্তনুর উপর। গত ওভার যদি 19 রান এসছে, এই ওভারের প্রথম 3 বল থেকে 18টা রান। আবার একবার চেষ্টা করেছিলেন বড় শট, কানেকশন এখানে ভালো হয়নি। ফুল লেন্থে ডেলিভারি রেখেছিল শান্তনু, কামব্যাক ডেলিভারি, বেটার ডেলিভারি। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। প্রথম 4 বল থেকে 18টা রান স্কোর বোর্ডে এই ওভারের। অরূপ সিংহ ওয়ান্স এগেন ওভার কাভার, অ্যানাদার ওভার বাউন্ডারি, 4 ইন এ রো। এই ওভারের চতুর্থ ছক্কা। সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। থ্যাংক ইউ ডিজে, থ্যাংক ইউ। একটু ছোট করতে হবে গানটাকে, কারণ আজকের দিন খুব যে একটা হাতে সময় রয়েছে আমাদের এমনটা নয়। এরপরও আরো একটা ম্যাচ রয়েছে। শর্ট বল, এবার পয়েন্টের উপর দিয়ে। তাকাত भी है, नजाकत भी है, खिलाड़ी खास है অরূপ সিংহ। আবারও বাউন্ডারির জন্য বল গেল মাঠের বাইরে। ইলেভেন ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ। এই ওভার থেকে এলো 28 রান। 2 ওভার শেষ হয়েছে, 2 ওভার থেকে স্কোর বোর্ডে রান গিয়ে পৌঁছেছে 47, 47 উইদাউট এনি লস। পাওয়ার প্লের অন্তিম ওভার, প্রদীপ শিকদার আবার এসেছেন বোলিং এর জন্য, সামনে রয়েছেন চন্দন মিশ্র। চন্দন মিশ্র রয়েছে সামনে, গত ম্যাচ যেখানে শেষ করেছিল সেখান থেকেই শুরু। আবারও 4টে রান স্কোয়ার লেগের উপর দিয়ে। শর্ট অফ লেন চন্দন মিশ্র, এবার স্কোয়ার লেগের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান। এক্সেলেন্ট টাইমিং। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, সবাই গায় সাথে সাথে। প্রারম্ভিক জুটিতে পরিবর্তন ঘটানো কতটা সুফল এখানে ডাইনামিক ড্রাগন স্টার তাদের জন্য। স্কোর বোর্ডে 57। এই ওভার প্রদীপ শিকদার প্রথম দুটো বল থেকে 10টা রান। ফিল্ড প্লেসমেন্টে পরিবর্তন, কভারেজ ফিল্ডার 38 সার্কেলের বাইরে এবং লং অন অঞ্চল একটা ফিল্ডার বৃত্তের বাইরে। সামনেই বল আসবে এমনটা স্বাভাবিক, কিন্তু চন্দন মিশ্র এবার মিড উইকেটের উপর দিয়ে খেললেন। 1 ড্রপ বাউন্ডারি, আরো 4টে রান স্কোর বোর্ডে। ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী।
লো ফুল টস, মিড উইকেট অঞ্চল, পাওয়ার ছিল এই শটের মধ্যে, ফিল্ডার কিন্তু পৌঁছে গেলেন সেখানে। ধীতিমান সরকার ছিলেন ফিল্ডার, একটাই রান, সিঙ্গেল রান। স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আসবেন অরূপ সিংহ। অরূপ সিংহ চেয়েছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে ওড়াতে, ভালো কামব্যাক এখানে প্রদীপ শিকদার, প্রচুর অভিজ্ঞতা এবং সেটাকে কাজে লাগিয়ে প্রথম 3টে বল থেকে যখন 14টা রান খরচা হলো, পরের 2টো বল থেকে মাত্র 1টা রান। ফিল্ড প্লেসমেন্ট যেভাবে সেট করা হয়েছে, কারণ পাওয়ার প্লের এটা অন্তিম ওভার, চন্দন মিশ্র অরূপ সিংহ দুজনেই জানেন আরো কিছুটা রান। অফ স্টাম্পের উপরে গতি ছিল এই বলের মধ্যে, গতির সাথে ডট বল এবং ওভারের পরিসমাপ্তি শেষ হয়ে গেল। পাওয়ার প্লে 3 ওভার, পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোরবোর্ডে রান গিয়ে পৌঁছেছে 62, 62, কোনো উইকেট না হারিয়ে। স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। পাওয়ার প্লে শেষ, ফিল্ড রেস্ট্রিকশন খুলে যাবে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এবং সেখানে চতুর্থ ওভারে বল হতে এসকে রাজ পারভেজ। মাঠের বাইরে ক্যাচ দর্শক বন্ধুদের জন্য ঘোষণা রয়েছে, এবং সাথে কোনো প্লেয়ার যদি মাঠের বাইরে পরপর 3টে ক্যাচ নিতে পারেন তাদের জন্য টি শার্ট রয়েছে। শুধুমাত্র এই ঘোষণায় ম্যাচ অফিসিয়ালদের জন্য, কারণ ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ পরিচালনা করছেন, তারা যদি মাঠের মধ্যে ক্যাচ নেন তাদের জন্য কোনো ঘোষণা নেই। চন্দন মিশ্র রয়েছে সামনে, নোবলের সংকেত, আউটসাইড পিচিং, নোবল, 1টা রান বাড়বে স্কোরবোর্ডে, পরের বল ফ্রি হিট বল। ফ্রি হিট ডেলিভারি চন্দন মিশ্র, একদমই জায়গা বানিয়ে খেলা শট, স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা রান। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে, সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী। শর্ট বল, আবারও সুযোগ এবং সেই সুযোগ ফ্ল্যাট গেল বল, আবারও মাঠের বাইরে গেল বল। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম চন্দন মিশ্র। সোনামুখী, ও জিতবে সোনামুখী। হাওয়ায় রয়েছে বল, ফিল্ডার বলের নিচে এবং প্রথম উইকেটের পতন রাজের হাত ধরে। চন্দন মিশ্রকে ফিরতে হবে ডাক আউটে। জিতবে সোনামুখী সবার সাথে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় 11
75 রানের মাথায় প্রথম উইকেট হারালো ডাইনামিক ড্রাগন স্টার। অনিমেষ রয় এসছে ব্যাট করার জন্য। আরো একটা পাওয়ার হিটার, হিট করতে ভালোবাসে অনিমেষ। এসকে রাজবেদ চতুর্থ ওভারে এসে সফলতা এনে দিলেন দলের জন্য। গতির সাথে ফুলটস ছিল, আপিল রয়েছে, কিন্তু ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন ব্যাটের কিনারা ছুঁয়েছিল সম্ভবত বল, এখানে ডট বল। অরূপ সিংহ এবং অনিমেষ রয় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ডাইনামিক ড্রাগন স্টার, এখান থেকে কতটা রান স্কোরবোর্ডে, কারণ সবেমাত্র চতুর্থ ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে 75 রান। অনিমেষ রয়, ফিল্ডার রয়েছে পেছনে, একটাই রান, সিঙ্গেল। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আবার অরূপ সিংহ আসবে। ফুলটস ডেলিভারি, বেটার কানেকশন নয়, ফিল্ডার রয়েছে, একটা রান, সিঙ্গেলেই সন্তুষ্ট থাকবে। এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি, শেষ হয়ে গেল 4 ওভার। 4 ওভার থেকে স্কোরবোর্ডে রান 77, 77, 1 উইকেট। পঞ্চম ওভারে নিউ বোলার ধৃতিমান মন্ডলকে নিয়ে আসা হয়েছে বলে, এবং প্রথম বলটাই ডট বল। সামনে অরূপ সিংহ, 4 ওভার যেখানে 77 রান, 1 উইকেট। ডাইনামিক ড্রাগন স্টার, এবং পঞ্চম ওভারে নতুন বোলারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে এখানে। কোথাও কি প্রথমে নিয়ে আসাটা আপনার প্রয়োজন ছিল, কারণ যে সময়টা প্রচুর রান খরচা হয়েছে। পরের বল ক্যাচিটের কল, দুই ফিল্ডার বলের নিচে এবং বিগ ম্যান ব্যাটস। অরূপ সিংহর উইকেট হারাবে এখানে দল, উইকেট নাম্বার 2। ধৃতিমান মন্ডল, কি কারণে বলছিলাম আগে নিয়ে আসাটা কি আপনার প্রয়োজন ছিল? সবাই গায় সাথে সাথে জিতবে ব্যাটিং সাইড কি সোনামুখী। ডিআরএসের আবেদন করেছে এখানে? চেকিং এর আবেদন উঠেছে বোলারের উপর, ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। ব্যাটিং সাইড ডিআরএসের আবেদন করেছেন। হ্যালো, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি, ইটস ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। উইকেট নাম্বার 2, 77-এ 2 এই মুহূর্তে ডাইনামিক ড্রাগন স্টার।
মার্সেল হ্যামব্রম এসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার মার্সেল হ্যামব্রম। এখান থেকে পার্টনারশিপ বিল্ড করতে হবে আবারও দুই ব্যাটারকে, অনিমেষ রয় এবং সাথে মার্সেল হ্যামব্রম। ধৃতিমান মণ্ডল আশার সাথে উইকেট তুলেছেন। এবার লেগ স্ট্রিকের বাইরে হচ্ছে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরে সংকেত, আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে। আবারও ক্যাচেটের কল রয়েছে, এটা দর্শক বন্ধুদের জন্য, কারণ মাঠের বাইরে ক্যাচ চলে আসতে হবে। দর্শক বন্ধুকে অনুরোধ করব, মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে টি শার্ট রয়েছে, মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে। উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেভের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। ওয়ান্স এগেন শট অফ লেন মার্সেল হ্যামব্রম, এ বল আবারও মাঠের বাইরে। আবার একবার চেষ্টা করছিলেন অফ স্ট্যাম্পের উপরে, বেটার লাইন, ভালো কামব্যাক, ডট বল। পঞ্চম ওভারের খেলা চলছে, স্কোরবোর্ডে রান এই মুহূর্তে 90, 90, 2 উইকেট। নুলুক শট খেলার চেষ্টা ছিল এখানে, শরীরে গিয়ে আঘাত করেছে বল, ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। শেষ হয়ে গেল 5 ওভার, 5 ওভার থেকে স্কোরবোর্ডে 90 রান, 2 উইকেট। সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা উৎসবে মাতো সবাই মেলা তালে দাও তালে তালে সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেভেন ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেভেন ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার। 5 ওভার শেষ হয়েছে, 5 ওভার থেকে 90 রান, 2 উইকেট। ষষ্ঠ ওভার বলাতে আবারও শান্তনুকে নিয়ে আসা হচ্ছে বলের সামনে, অনিমেষ, নন স্ট্রাইকে মার্শাল। শেষ 5 ওভার কতটা রান এখান থেকে ডাইনামিক ড্রাগন স্টার তারা দেখতে চাইবে, কারণ প্রথম ইনিংসের অর্ধেকটা যখন শেষ হয়েছে 90টা রান স্কোরবোর্ডে রয়েছে, মাত্র 2টোই উইকেট হারিয়েছে দল।
শান্তনু এসছে বল করার জন্য, লেগ স্টাম্পের বাইরে বল, হাত খুললেন, বাইরের সংকেত। আরো একটা রান বাড়বে, 91। স্কোরবোর্ডে 91। ডাইনামিক ড্রাগন স্টার স্টাম্পের উপরে। খুব যে গতি ছিল এই বলের মধ্যে এমনটা নয়। একটা রান, 92, 92। সামনে মার্শাল হ্যামব্রম। চেয়েছিলেন বড় শট, ব্যাটের কিনারে ছুঁয়েছে। ফিল্ডার রয়েছে সেখানে, স্কোয়ার অঞ্চল, একটা রান, সিঙ্গেলের সাথে আবারও স্ট্রাইকে পরিবর্তন। 93। প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ এখানে ডাইনামিক ড্রাগন স্টার তাদের জন্য। ষষ্ঠ ওভারে খেলা চলছে, তারা অন্তত চাইবেন 140 প্লাস একটা স্কোর পৌঁছাতেই হবে। অনিমেষ রয়, বড় শটের চেষ্টা ছিল এখানে, বল হাওয়ায় রয়েছে। সৌগত রয়েছে বলের নিচে, অর্থাৎ অনিমেষকেও ফিরতে হবে ডাগ আউটে। অরূপ মাঝি, নিউ ব্যাটার, তাগা আসছেন ব্যাট করার জন্য। ডাইনামিক ড্রাগন স্টার উইকেট হারাচ্ছে অন্তরালে। পার্টনারশিপ বিল্ড করতে হবে এখান থেকে, কারণ যখন আপনি 140-50-এর কথা ভাববেন, একটা প্রান্ত থেকে পাওয়ার হিট যেমন থাকবে, অপর প্রান্ত থেকে অ্যাঙ্কারের রোল প্লে করতে হবে কোনো ব্যাটারকে পার্টনারশিপ বিল্ড করার জন্য। অরূপ মাঝি চেষ্টা করলেন অফ স্টাম্পের উপরে। শান্তনু, এই ওভারটা এখনো পর্যন্ত ভালো বলতে হবে। মাত্র 3টে রান খরচা হয়েছে, সাথে একটা উইকেট। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার অনেকটা রান খরচা হয়েছিল শান্তনু, সেই ওভার থেকে 4খানা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি এসেছিল। ষষ্ঠ ওভারে কামব্যাক ওভারে এসছে শান্তনু, একটা উইকেট এনেছে দলের জন্য। পাওয়ার পাঞ্চ, অরূপ মাঝি পাওয়ারের সাথে বল গেল বাউন্ডারির জন্য, আরো 4টে রান স্কোরবোর্ডে। সামনের বল এবার কভার অঞ্চলে ড্রাইভ করেছে, পাওয়ার ছিল এই শটের মধ্যে। আবারও বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম অরূপ মাঝি। দলগত রান গিয়ে পৌঁছলো 101। ছ ওভারের পরিসমাপ্তি, 6 ওভার থেকে স্কোরবোর্ডে 101 রান, 3 উইকেট ডাইনামিক ড্রাগন স্টার। বাকি রয়েছে আরো 4 ওভার, 24 বল, অন্তত এখান থেকে চাইবে 24 বল থেকে আরো 40টা রান স্কোরবোর্ডে অ্যাড করার ক্ষেত্রে। রাজ আসছে বোলিং করার জন্য সপ্তম ওভারে। সামনে মার্শাল, নন স্ট্রাইকে অরূপ মাঝি।
রাজ এসছে বল করার জন্য, ফুল টস, ক্যাচিটের কল, প্রদীপ শিকদার পৌঁছাতে পারলেন না বলের কাছে। ওয়ান ড্রপ বাউন্ডারি, 4টে রান স্কোর বোর্ডে। ফুল টস, এবারে ফিল্ডারের হাতে, মার্সেল হ্যামব্রাম ডিপার্টস। সুরে রাজ নিজেও অবাক রয়েছে। আর ফুল টস ডেলিভারি মাঠের বাইরে যাবার কথা, সেখানে একদমই ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে। দেগরিয়া আসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। ক্যাচিটের কল এবং হাত ছুঁয়ে বল ড্রপ করে গেল এখানে। পান্ডে ছিল ফিল্ডার। সুযোগ আবারও তৈরি করেছিলেন এসকে রাজ পারভেজ। কারণ জানেন স্কোরবোর্ডে রান রয়েছে, এখান থেকে আপনি একমাত্র উইকেট ত্রিশার প্রতিপক্ষের উপর আবার তৈরি করতে সক্ষম হবে। জগন্নাথ তেঘরিয়া এবার স্লটের মধ্যে বল ছিল এবং মাঠের বাইরে নিয়ে গেছে বলকে। কাউ কর্নার অঞ্চল দিয়ে দিয়ে যাবে 6টা রান। গত বলে যেখানে সুযোগ ছিল, পান্ডে ক্যাচ ড্রপ বলেই জগন্নাথ তেঘরিয়া 6টা রান নিয়ে এলেন দলের জন্য। ফুল টস জগন্নাথ তেঘরিয়া, টাইমিংটা ভালো হয়নি এখানে। বল হাওয়ায় থাকলো, ফিল্ডার পৌঁছালো, আবারও সুযোগ হাতছাড়া হয়েছে। আরো একটা রান, খুশি হতে পারছেন না রাজ। কারণ জানেন এই ওভারে পরপর দুটো সুযোগ তৈরি হলো, একটা ব্যাটারের জন্য, দুটো ক্ষেত্রে ক্যাচ ড্রপ হয়েছে। অরূপ মাঝি ফ্লিক করেছেন, এখানে লেগ স্টিকের উপরে বল ছিল, ফিল্ডার দৌড়াচ্ছেন বলের নাগালে পৌঁছে গেলেন এবং তারই মধ্যে গুড রানিং বিটুইন দ্য উইকেট। দুই ব্যাটার দুটো রান কমপ্লিট করবে এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। 7 ওভার থেকে 114 রান স্কোর বোর্ডে, বাকি রয়েছে আরো 3 ওভার। হলো 114 রান, 7 ওভার শেষ, বাকি রয়েছে আরো 3 ওভার 18 বল। কতটা রান এখান থেকে স্কোর বোর্ডে দেখতে চাইবে অরূপ মাঝি এবং সাথে জগন্নাথ দেগরিয়া।
অষ্টম ওভার বলাতে দ্যুতিমান মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে বলের সামনে জগন্নাথ দেগরিয়া। শেষ 3 ওভার 18 বল বাকি রয়েছে প্রথম ইনিংসের। 7 ওভার থেকে 114 স্কোরবোর্ডে সেট হয়েছে এখনো পর্যন্ত, বাকি 3 ওভার। জগন্নাথ দেগরিয়া এবং অরূপ মাঝি তাদের উপরই দায়িত্ব থাকবে একটা স্কোর সেট করার জন্য প্রতিপক্ষের কাছে। জগন্নাথ দেগরিয়া চেয়েছিলেন বড় শট, ভালো লাইনে বল এখানে। প্রথম বল ডট বল। ফিল্ডার অনেকটা দূরে রয়েছে, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল বাউন্ডারির জন্য চলে যাবে। গতি ছিল বলের মধ্যে এবং সে গতি কাজে দিয়ে গেছে এখানে জগন্নাথ দেগরিয়ার জন্য। 4টে রান। নো লুক জগন্নাথ দেগরিয়া, এক্সেলেন্ট টাইমিং। এবার 6টা রান স্কোয়ার লেগের উপর দিয়ে। এস এবং উইকেট। জগন্নাথ দেগরিয়াকে ফিরতে হবে ডাগআউটে। আরো একটা উইকেট। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় এলেভের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। মনোজ কর্মকার টেকা আসছে ব্যাটিং করার জন্য। অফ স্টাম্পের উপরে বেটার লাইন, ডট বল। এই ওভারে আবারও একবার রান খরচা হলেও কিন্তু আরো একটা উইকেট তুলেছেন ধৃতিমান মণ্ডল। মনোজ কর্মকার স্ট্রেট ওভার দা বোলার হেড, ওয়েল কানেক্টেড ওয়ান, দিয়ে যাবে আরো 6টা রান স্কোর বোর্ডে। গিরির সাথে ওভারের পরিসমাপ্তি শেষ হয়ে গেল। 8 ওভার থেকে স্কোর বোর্ডে 130 রান, 5 উইকেট।
নবম ওভার বলাতে প্রদীপ শিকদারকে নিয়ে আসা হচ্ছে বলের সামনে অরূপ মাঝি। তাগা রয়েছে সামনে নন স্ট্রাইকে মনোজ কর্মকার। জায়গা বানিয়ে অফ স্টাম্পে কাট করার চেষ্টা ছিল, ডট বল। আবার একবার বেটার লাইন প্রদীপ শিকদার। নবম ওভারে বল হাতে এসে পরপর দুটো ডট বল, স্কোরবোর্ডে 130 রান। অন্তত এখান থেকে আরো 20 রান একটা যাওয়ার চেষ্টা থাকবে ডাইনামিক ড্রাগন স্টারের পক্ষ থেকে। এবার হাত করলেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। অতিরিক্ত একটা রান বাড়বে স্কোরবোর্ডে, 131 131। সৌগত রয়েছে ফিল্ডার, একটা রান। ক্লেভার বলিং প্রদীপ শিকদার। অফ স্টাম্পের উপরে স্লোয়ার ওয়ান ডেলিভারি, আরো একটা ডট বল। পার্থ 11 তারা অন্তত চাইছেন এখান থেকে আটকে রাখার চেষ্টাটা করছেন। আবারও বেটার লাইন ডাইরেক্ট হিটের চেষ্টা, আরো একটা রান স্কোরবোর্ডে। সিঙ্গেলে খুব যে একটা অখুশি হবেন পার্থ 11 এমনটা নয়, কারণ তারা জানে রুকে রাখতে পারবে 140-এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে যখন ব্যাট হাতে আসবেন প্রত্যেক ওভার রিকোয়ার্ড রান রেট একদমই সেট হয়ে থাকবে। এই 10 ওভার ফর্মেট 14 ইকোনমি খুব যে একটা খারাপ এমনটা নয়। শর্ট বল, হরিজন্টাল ব্যাটে খেলা শট। এবারও বল বেরিয়ে গেল বাউন্ডারির বাইরে, দিয়ে যাবে আরো ছোট রান লং অন অঞ্চল দিয়ে অরূপ মাঝি। উৎসবে মাতে এর সাথে ওভারের পরিসমাপ্তি, 9 ওভার শেষ। 9 ওভার থেকে স্কোরবোর্ডে রান 139, 139, 5 উইকেট। শান্তনু এসছে ওভার কাভার খেলার চেষ্টা, প্রদীপ শিকদার এখানে সহজ সুযোগ হাতছাড়া হয়ে গেল। 1-2 কনভার্ট করতে হবে, একদমই দুটো রান। গুড রানিং বিটুইন দ্য উইকেট। 141 141। মনোজ কর্মকার রয়েছে স্ট্রাইকে। স্টাম্পের উপরে চেয়েছিলেন বড় শট, সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছে, রান আউটের সুযোগ। রান আউট হয়ে ফিরতে হবে এখানে মনোজ কর্মকারকে। আরো একটা উইকেট হারালো ডাইনামিক ড্রাগন স্টার।
আবির মুখার্জি এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। নন স্ট্রাইকে থাকবে আবির মুখার্জি, স্ট্রাইকে অরূপ মাঝি। শান্তনু চলেছেন বল হাতে আবারও একবার। আবারও ক্যাচিটের কল, এবার কোনো মিস্টেক নয়। অরূপ মাঝিকে ফিরতে হবে ডাক আউটে। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। সঞ্জয় সিং সর্দার আসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। ফিনিশটা ভালোভাবে করতে হবে এখানে। সঞ্জয় সিং সর্দার চেয়েছিলেন বড় শট। শান্তনু বেটার লাইন অফ স্টাম্পের উপরে ডট বল। স্টেপ আউট করে এগিয়ে এসে বড় শটের চেষ্টা, ফলশ্রুতিতে শান্তনু পৌঁছালেন কিন্তু একটা রান স্কোর বোর্ডে আবারও 142 142। 7 উইকেট হারিয়েছে। অন্তিম বল বাকি রয়েছে, সামনে আবির মুখার্জি। আবির মুখার্জি বড় শটের চেষ্টা ছিল এখানে। ফিল্ডার প্রস্তুত রয়েছে, দুয়ের জন্য দৌড়ে পড়েছেন, সুযোগ এবং রান আউট হয়ে ফিরতে হবে এখানে। একটা রান স্কোর বোর্ডে 143, 143 144 টার্গেট পার্থ 11 জন্য। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী।
স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেভের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে জিতবে সোনামুখী। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে
সামনে প্রদীপ শিকদার, মার্সেল হ্যামব্রম স্লোয়ার ওয়ান ডেলিভারি রেখেছিল। তিনটে মাত্র পাওয়ার প্লে ওভার। 144 144-এর টার্গেট সেট হয়েছে পার্থ 11-এর জন্য। বিক্রমজিৎ মন্ডল এবং সাথে প্রদীপ শিকদার দুই প্রারম্ভিক ব্যাটার পার্থ 11-এর। অফ স্টাম্পে জায়গা দিলেন হাত খোলার জন্য এবং প্রদীপ শিকদার একদমই অনায়াসে খেলা শট, 4টে রান। সামনের বল শট খেলার চেষ্টা থাকলো, ডট বল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে গেল স্কোরবোর্ডে মাত্র 9 রান। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, অরূপ মাঝি আসছে বলের দায়িত্বে। সামনে বিক্রমজিৎ মন্ডল, নন স্ট্রাইকে রয়েছে প্রদীপ শিকদার। প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 9টা রান পার্থ 11-এর। অরূপ মাঝি এসছে বল করার জন্য, প্রথম বল একদম স্লটে, স্ট্রেট ওভার দা বোলার হিট, 6টা রান। ছটা বল স্কোরবোর্ডে রান যোগ হবে 15। ওয়েলকাম অরূপ মাঝি। ফুল টস, এ বল আবারও মাঠের বাইরে, বিক্রমজিৎ মন্ডল ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। স্কোর মুভ 21-21। বল বয়ের দায়িত্বে যারা রয়েছে বলগুলো মাঠের মধ্যে আসছে না। পরপর দুই বল থেকে দুটো ওভার বাউন্ডারি। পরের বল ভাবনা চিন্তা করতে হবে অরূপ মাঝিকে। সামনে বিক্রমজিৎ রয়েছে। পরের বল ওয়ান্স এগেইন, এবার পয়েন্টের উপর দিয়ে বল মাঠের বাইরে। পরপর 3 বল থেকে 3 ছক্কা, বিক্রমজিৎ মন্ডল 6-এর হ্যাট্রিক। ওয়ান্স এগেইন বিক্রমজিৎ মন্ডল 4 ইন এ রো। এবার মিড উইকেটের উপর দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেছে। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, অরূপ মাঝি প্রথম 4টে বল 4টে ওভার বাউন্ডারি। বিক্রমজিৎ মন্ডল একটার পর একটা বড় হিট। ডে 2, 5 বল থেকে 5 ছক্কা নিখিল সামন্ত। আজকের দিনে 4 বল থেকে 4টে চলে এসছে বিক্রমজিৎ মন্ডল। ম্যাচ অফিসিয়ালদের অনুরোধ করবো একটু ফাস্ট করার জন্য গেমটাকে। দুই ম্যাচ অফিসিয়াল অনুরোধ করবো প্লিজ গেমটাকে একটু ফাস্ট করাতে হবে।
এরপরও দিনের আমাদের আরো একটা ম্যাচ রয়েছে, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। প্রথম উইকেট বিক্রমজিৎ, এবং সাথে সাথে ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন, ব্যাটিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন চাকিং এর জন্য। ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে তার জন্য। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে, ইটস ফেয়ার ডেলিভারি, ইটস ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। প্রথম উইকেটের পতন, ফিরতে হবে বিক্রমজিৎ মন্ডলকে। রান খরচা হলেও কিন্তু অন্তত সেই উইকেটটা তুলেছে এখানে অরূপ মাঝি। তাগা সঞ্জু চৌধুরী আসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য, যদিও প্রত্যেকের কাছে পরিচিত নাম পান্ডে। স্কোরবোর্ডে 33 রান, 1 উইকেট। প্রথম ওভার থেকে 9 রান এসেছিল মার্সেল হ্যামড্রম। দ্বিতীয় ওভারে পরপর 4 বলে 4 ছক্কার পর উইকেট। প্রথম থেকেই শটে একটা ফিল্ডার সৌগত, আসার সাথেই রিভার্সে গেছে, রিভার্সে গিয়ে আবারও 6টা রান। এই ওভার থেকে সর্বমোট 30টা রান, সাথে একটা উইকেট। পাওয়ার প্লে 2 ওভার থেকে 39, 1 উইকেট। পার্থ 11। তৃতীয় ওভার বলাতে সঞ্জয় সিং সর্দার আসছে বোলিং করার জন্য পাওয়ার প্লের অন্তিম ওভারে। সামনে প্রদীপ শিকদার। ফুলটস বল, প্রথম বল, এবং প্রদীপ শিকদার সে বলকে মাঠের বাইরে নিয়ে গেল। স্কোয়ার লেগের উপর দিয়ে যাবে 6টা রান। ম্যাচ অফিসিয়ালদের অনুরোধ করবো একটু ফাস্ট করাবেন গেমটাকে, একটু ম্যাচটাকে ফাস্ট করাতে হবে। 2 অনফিল্ড আম্পায়ার অনুরোধ করছে ম্যাচটাকে একটু ফাস্ট করান। গতির সাথে এখানে
দুর্দান্ত এফোর্টফুলি ফিল্ডিং পজিশনে। আপিল রয়েছে এবং তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে চেক করার জন্য ক্যাচ ক্যারি করেছিল কিনা এখানে। স্পোর্টসম্যান স্পিরিট চন্দন মিশ্র। কি কারণে বলি আমরা, দেখুন চন্দন মিশ্র, আপনি বাঁকুড়া জেলা টেনিস ক্রিকেটের কথা যখন বলবেন এই প্লেয়ারের নাম আপনাকে বারবার করতে হবে, চন্দন মিশ্র, জেন্টলম্যান ক্রিকেটার। গত ইনিংসে আমরা দেখেছিলাম একদমই সঠিক সিদ্ধান্ত জানিয়েছিল, ড্রপ ছিল। এবারও দেখুন আপিল হয়েছে, প্রত্যেকে আপিল করেছেন, কিন্তু চন্দন মিশ্র জানিয়ে দিয়েছেন বল ক্যারি করেনি। বেটার লাইন সঞ্জয় সিং সর্দার, ভালো কামব্যাক এখানে। প্রথম বলে ওভার বাউন্ডারি, পরপর 2 বল থেকে ডট বল, কোনো রান খরচা করেনি সঞ্জয় সিং সর্দার। পাওয়ার প্লের অন্তিম ওভার, এখনো পর্যন্ত 45 স্কোর বোর্ডে 1 উইকেট। এবং উইকেট। প্রদীপ শিকদার ফিরতে হবে ডাগআউটে, উইকেট নাম্বার 2। দ্বিতীয় উইকেট হারালো পার্থ 11। নিউ ব্যাটার অভিজিৎ এসছে ব্যাট করার জন্য, 45 রান 2 উইকেট। তৃতীয় ওভারে খেলা চলছে। প্রথম বল ফুলটস ছিল, 6টা রান দিয়ে গেছে। তারপর থেকে সঞ্জয় সিং সর্দার একদমই নিজের লাইন লেন্থে ফিরে এসে উইকেট তুলেছেন। স্ট্রাইকে অভিজিৎ, নন স্ট্রাইকে সঞ্জু চৌধুরী। অস্টপের বাইরে হচ্ছে, হাত করলেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। অতিরিক্ত একটা রান স্কোর বোর্ডে বাড়বে, 46 46। 44 বল থেকে প্রয়োজন 98 রান। বেটার লাইন অফ স্টাম্পের উপরে ফুলার লেন্থে সঞ্জয় সিং সর্দার। ক্যাচিংয়ের কল ছিল এখানে, মার্সেল আমরাম জাজ করতে পারেনি। গতির সাথে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। বাউন্ডারির সাথে শেষ হবে ওভার। 3 ওভার থেকে স্কোর বোর্ডে 50 রান 2 উইকেট। পার্থ 11। পাওয়ার প্লে শেষ, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে এবং মার্সেল হ্যামব্রম এসছে বোলিং করার জন্য। সামনে সঞ্জু চৌধুরী, নন স্ট্রাইকে অভিজিৎ।
আপিল রয়েছে এবং উইকেট। ফিরতে হবে এখানে সঞ্জু চৌধুরীকে। উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেটের পতন। মার্সেল হ্যামব্রম আবারও বলাতে এসে প্রথম বলে উইকেট। শান্তনু দাস আসছে ব্যাট করার জন্য অ্যাজ এ অলরাউন্ডার। ভালো নাম রয়েছে শান্তনুর। এই মুহূর্তে প্রয়োজন ব্যাট হাতে কিছু করে দেখাতে হবে তাকে। 50-এ 3, পার্থ 11। 41 বল থেকে প্রয়োজন 94 রান। নেক্সট ম্যাচ এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন এবং তার সাথে পার্থ 11। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অনুরোধ করব প্রস্তুত থাকবেন উইথ ফুল টিম। লফটেড ওয়ান, ক্যাচিটের কল একটু দূরে রয়ে গেল এখানে জগন্নাথ। একটা রান কাভার অঞ্চল দিয়ে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অভিজিৎ। সেন্সিবল বোলিং মার্সেল হ্যামব্রম। আবারও ভালো লাইনে বল অফ স্টাম্পের উপরে। বড় শটের চেষ্টা, ব্যাটের কিনারা ছুঁয়েছে অনিমেষ, অনেকটা দূরে রয়েছে উইকেটের পিছনে। এই বল থেকেও কোনো রান আসবে না, ডট বল। এই ওভার যদি দেখি আমরা এখনো পর্যন্ত মার্সেল হ্যামব্রম মাত্র একটা রান খরচা করেছে, সাথে একটা উইকেট রয়েছে। অর্থাৎ ব্যক্তিগত 2 ওভারের স্পেল এখনো পর্যন্ত 10 রান 1 উইকেট মার্সেল হ্যামব্রমের নামে। সামনের বল, বড় শটে গেছে, ফিল্ডার মিসফিল্ড। মনোজ কর্মকার দিয়ে যাবে আরো 4টে রান স্কোরবোর্ডে। রিডারের বল এবং মাঠের বাইরে, এক্সেলেন্ট টাইমিং অভিজিৎ। শুরুটা ভালো হলেও শেষ হলো শেষ 2 বল থেকে 10টা রান দিয়ে। এই ওভার থেকেও 11 রান। 4 ওভার 61 রান, 3 উইকেট। 36 বল থেকে প্রয়োজন 83 রান। পঞ্চম ওভার সঞ্জয় সিং সর্দার আসছে বোলিং করার জন্য। 36 বল থেকে প্রয়োজন 83 রান। সামনে শান্তনু দাস, নন স্ট্রাইকে অভিজিৎ। 4 ওভার 61, 3 উইকেট।
অভিজিৎ ওয়ান্স এগেন মিড উইকেটের উপর দিয়ে আবারও 6টা রান। বোলারের বলের গতিকে কাজে লাগালো এখানে। 68 পঞ্চম ওভারের খেলা চলছে। পার্থ 11 রান চেসের জন্য লড়াই করছে তারা। আমরা চেষ্টা করেছিল বড় শট, ফুলার লেন্থে বল এখানে সঞ্জয় সিং সর্দার। হ্যালো, পঞ্চম ওভারে খেলা চলছে। 68 3 উইকেট। পার্থ 11 33 প্রয়োজন 76 রান। Once again, one more biggie. অভিজিৎ দুর্দান্ত টাইমিং। 74 স্কোরবোর্ডে 74। বল থেকে প্রয়োজন 70 রান। 3টে উইকেট হারালো। যে লড়াইটা করছে এখানে অভিজিৎ, প্রশংসা করতে হবে। একটার পর একটা বল হিট ক্লোজে নিয়ে আসার চেষ্টায় রয়েছে পার্থ 11কে। ইয়র্কার লেন্থে দুর্দান্ত কামব্যাক এখানে সঞ্জয় সিং সর্দার। এবারে পরিসংখ্যান যদি বলতে হয়, প্রথম বল সিঙ্গেল, পরের বল ওভার বাউন্ডারি, তার পরের বলে ডট বল, পরের বল মিড উইকেটের উপর দিয়ে ছক্কা এবং তারপরের বল ইয়র্কার, অর্থাৎ গত বল ডট বল। সর্দার ব্যক্তিগত 2 ওভারের স্পেল, এখনো পর্যন্ত 24টা রান খরচা হয়েছে, একটা উইকেট রয়েছে নামের পাশে। ওয়েস্ট হাই ফুল টস, গতি বাড়ানোর চেষ্টা, নো বল, সাথে 6টা রান। 7 রান যোগ হবে স্কোরবোর্ডে এবং পরের বল থাকবে ফ্রি হিট বল। এইটটি 81 স্কোরবোর্ডে 81, পরের বল ফ্রি হিট বল, সামনে অভিজিৎ। 11 বল থেকে 32 অপরাজিত রয়েছে অভিজিৎ। শান্তনু 2 বল থেকে 2 রান, দুটো সিঙ্গেল। ফ্রি হিট ডেলিভারি, ফ্রি হিট ডেলিভারি এবং ফ্রি হিটের লাভ উঠাবে অভিজিৎ। ওভার মিড উইকেট, আরো 6টা রান স্কোরবোর্ডে। 5 ওভারের পরিসমাপ্তি। 5 ওভার থেকে স্কোরবোর্ডে 87, লস অফ 3। 87 3 উইকেট হারিয়ে পার্থ 11। এই ওভার থেকে এলো 26 রান। ম্যাচ অফিসিয়াল অনুরোধ করছে একটু ফাস্ট করান গেমটাকে। অরূপ সিংহ এসছে বোলিং করার জন্য। সেন্সিবল ক্রিকেট। শান্তনু দাস জানে যে এখান থেকে অভিজিৎ যেভাবে বড় শট খেলছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে অভিজিৎকে স্ট্রাইকে নিয়ে এসো, নিজে অ্যাঙ্কারের রোল প্লে করছে। 3 বল থেকে 3 রান। অপর প্রান্তে অভিজিৎ একটার পর একটা বড় হিট। স্কোরবোর্ডে 88। সুযোগ ছিল এখানে চন্দন মিশ্র।
ডট বল। অরূপ সিংহ এসছে বোলিং করার জন্য। গতির সাথে এখানে গতি ছিল এই বলের মধ্যে। অরূপ সিংহ ষষ্ঠ ওভারে বল করতে এসছেন। 27 বল থেকে প্রয়োজন 56 রান। ফুলটস বল, হাওয়াই বল, ক্যাচিটের কল রয়েছে। ফিল্ডার বলের নিচে, উইকেট ফিরতে হবে এখানে অভিজিৎকে। একটা দুর্দান্ত ক্যামিও রোল খেলার পর ফিরে যাচ্ছেন এখানে অভিজিৎ। উইকেট নাম্বার 4। সৌগত আসছে ব্যাট করার জন্য। সৌগত মন্ডল নিউ ব্যাটার। 88-তে 4 পার্থ 11। এই ওভার অরূপ সিংহ আবারও কামব্যাক করানোর চেষ্টা। মাত্র 1 রান, সাথে একটা উইকেট। শর্ট বল, সৌগত এলেন, শর্ট বল পেলেন এবং দিয়ে যাবেন 6টা রান ফাইন লেগের উপর দিয়ে। স্কোর মুভ 94-94। প্রথম 4 বল 1টা রান, 1টা উইকেট। পঞ্চম বলটাই শর্ট অফ লেন, সেখান দিয়ে 6টা রান। ওয়ান সেকেন্ড ক্যাচিটের কল। সঞ্জয় সিং সর্দার রয়েছে বলের নিচে। আরো একটা উইকেট ফিরতে হবে এখানে সৌগত মন্ডলকে। উইকেট নাম্বার 5। হ্যালো হ্যালো। আচ্ছা, ডাইনামিক ড্রাগন স্টার, আপনাদের ফটো সেশন কমপ্লিট হয়নি, সো প্লিজ এই ম্যাচ শেষে ফটো সেশনটা একটু কমপ্লিট করতে হবে। গণেশ এসছে ব্যাট করার জন্য। আর 21 ক্যাটাগরির গণেশ মাল। ম্যাচ অফিসিয়াল একটু দ্রুত করানোর চেষ্টা করুন, আবারও রিকোয়েস্ট করছি আপনাদের। সঞ্জয় সিং সর্দার আসছে বোলিং করার জন্য। দলগত সপ্তম ওভার, ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভার। সঞ্জয় সিং সর্দার, সামনে শান্তনু দাস, নন স্ট্রাইকে গণেশ মাল। শান্তনু চেষ্টা করলেন বড় শট, অফ স্টাম্পের উপরে, ভালো লাইনে বল। সঞ্জয় সিং সর্দার ডট বল। 23 বল থেকে প্রয়োজন 50 রান। পার্থ 11।
গণেশ মাল রয়েছে স্ট্রাইকে, আন্ডার 21 ক্যাটাগরির প্লেয়ার। সামনে শর্ট বল, এ বল আবারও মাঠের বাইরে। এর সাথে দলগত 17 রান কমপ্লিট হয়ে গেলে এখানে পার্থ 11 101। 21 বল থেকে প্রয়োজন 43 রান। একুশ বল 43-এর প্রয়োজন। যতবারই সুযোগ আসছে শর্ট বলগুলোকে কাজে লাগাচ্ছে প্রত্যেকটা ব্যাটার। সপ্তম ওভার সঞ্জয় সিং সর্দার 101, 5 উইকেট স্কোর বোর্ডে। 20 বল থেকে 43-এর প্রয়োজন রয়েছে। শর্ট বল, গণেশ মাল আবারও প্রস্তুত ছিল। এবার মিড উইকেটের উপর দিয়ে বল মাঠের বাইরে। আরো 6টা রান স্কোর বোর্ডে। 107। 3 ওভারের স্পেল সঞ্জয় সিং সর্দার এখনো পর্যন্ত এক্সপেন্সিভ বলতে হবে। 50টা রান খরচা হয়ে গেছে তার স্পেলে। একটি সফলতা রয়েছে নামের পাশে। অফ স্টাম্পের উপরে ডট বল, ওভারের পরিসমাপ্তি। 7 ওভার শেষ। 7 ওভার থেকে স্কোর বোর্ডে 107 রান, 5 উইকেট। বাকি রয়েছে আর 3 ওভার, 18 বল। 18 বল থেকে প্রয়োজন 37 রান। অর্থাৎ প্রত্যেক ওভার রিকোয়ার্ড রান রেট 12 পয়েন্ট সামথিং। 18 বল 37-এর প্রয়োজন পার্থ 11-এর। ম্যাচ অফিসিয়াল একটু ফাস্ট করান, এরপর আরো 20টা ওভারের ম্যাচ আমাদের বাকি রয়েছে। এটা প্রত্যেককেই মাথায় রাখতে হবে আমাদের, কারণ এর পরের ম্যাচ পার্থ 11 এবং তার সাথে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানুন। অরূপ সিংহ এসছে 8ম ওভার বল করার জন্য। ওয়েট, Umesh Sahit, Shantanu departs, wicket number 6. ঋদ্ধিমান মন্ডল আসছেন ব্যাট করার জন্য। 17 বল থেকে প্রয়োজন 30 রান। পার্থ 11, 37 রিকোয়ার্ড। 17 বল 37-এর প্রয়োজন। অরূপ সিংহ কি দুর্দান্ত বল করছেন এখন। ব্যক্তিগত দ্বিতীয় ওভার স্পেল 7 রান, 3টি সফলতা। ঋদ্ধিমান মন্ডল আশার সাথে কাভার অঞ্চলে খেলে 1টা রান। আবির মুখার্জি রয়েছে ফিল্ডার। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে গণেশ মাল। 4 বল থেকে 12, 2টো ওভার বাউন্ডারি রয়েছে গণেশ মালের ইনিংসে। No look, Ganesh Mal, excellent timing.
আবারও 6টা রান স্কোরবোর্ডে। 15 বল থেকে প্রয়োজন 30 রান। সামনে বোলার যেই হোক না কেন, রিডারের বল থাকলে সে বল মাঠের বাইরে যাবে। ভালো কামব্যাক এখানে। ফিল্ডার রয়েছে, আবার একটা রান সিঙ্গেল। 115। 14 বল থেকে প্রয়োজন 29 রান। সামনে ধৃতিমান মণ্ডল। ধৃতিমান মণ্ডল রয়েছে, চাইলেন বড় শট, ব্যাটের কিনারা ছুঁয়েছে, রান আসবে না এই বল থেকে। ডট বল অরূপ সিংহ। ব্যাট হাতে যখন প্রয়োজন ছিল, দুর্দান্ত নক এবং বল হাতে এই মুহূর্তে দলের প্রয়োজন। সে জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত দ্বিতীয় ওভারের স্পেল, 15টা রান খরচা হয়েছে, 3টে উইকেট রয়েছে নামের পাশে। ফুলার ডেলিভারি ছিল এখানে। মিডউইকেট অঞ্চল, অরূপ মাঝি তাকা রয়েছে, ফিল্ডার একটা রান সিঙ্গেল। সিঙ্গেলই সন্তুষ্ট থাকতে হবে এখানে। 8 ওভারের পরিসমাপ্তি। 8 ওভার থেকে স্কোরবোর্ডে 116 রান, 6 উইকেট। বাকি রয়েছে 12 বল এবং 12 বল থেকে প্রয়োজন 28 রান। রিকোয়ার্ড রান রেট 14 পার ওভার। কাকে ব্যবহার করবেন বোলারের দায়িত্বে? জগন্নাথ দেঘরিয়া। নবম ওভার, ভাইটেল ওভার। জগন্নাথ দেঘরিয়াকে নিয়ে আসা হচ্ছে বোলিংয়ের দায়িত্বে। 12 বল প্রয়োজন 28 রান। জগন্নাথ দেঘরিয়ার সামনে ধৃতিমান মণ্ডল। ধৃতিমান মণ্ডল কানেকশন। ফিল্ডার সঞ্জয় সিং সর্দার রয়েছে। জগন্নাথ দেঘরিয়া আসার সাথে উইকেট। সপ্তম উইকেটের পতন পার্থ 11-এর। তারকা সেন ব্যাট করার জন্য। 11 বল থেকে প্রয়োজন 28 রান। পার্থ 11-এর। জগন্নাথ দেঘরিয়া প্রথম বল উইকেট আনলেন দলের জন্য। নন স্ট্রাইকে গণেশ মাল। আপনি যখন কথা বলবেন এ মাঠের প্লেয়ার, কিন্তু তার আগে এটাও জানতে হবে কালকে ফ্ল্যাশ লাইটে প্রচুর প্র্যাকটিস রয়েছে। জানে যখন সময় পড়বে, দরকার পড়বে, সেই সময় ব্যাটে আগুন ধরাতে হবে। আসার সাথে ফার্স্ট বল, শর্ট বল, 6টা রান। 122 স্কোরবোর্ডে 10 বল থেকে 22 রানের প্রয়োজন। প্রত্যেকটা শর্ট বল বারবার মাঠের বাইরে গেছে এবং রান দিয়ে গেছে দলকে। পার্থ 11। তারক রয়। Once again, one more biggie.
তারক রয় ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। যদি এই মাঠের পরিচিতির কথা বলেন আপনি, তারক লুইস প্রত্যেকের কাছে এই নামে পরিচিত। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, অর্থাৎ এই ম্যাচ আবারও রং বদলাচ্ছে। 9 বল থেকে প্রয়োজন 16 রান। তারক রয় ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, আবারও একবার কামব্যাক করিয়েছে তার দলকে। পার্থ 11 128 7 উইকেট, 9 বল 16 রানের প্রয়োজন। জগন্নাথ দেগরিয়া সম্ভবত চোট রয়েছে, সে কারণে তাকে পরিবর্তন করে নতুন বোলার আবির মুখার্জিকে নিয়ে আসা হচ্ছে। একদমই আবির মুখার্জি আসবেন। আবির মুখার্জি দুই বল থেকে দুটো ওভার বাউন্ডারি, একদমই কামব্যাক করেছে এই মুহূর্তে পার্থ 11। তারক রয় দীর্ঘদেহী চেহারা, যে পাওয়ার রয়েছে শর্ট খেলার মধ্যে। ওয়ান্স এগেন আবারও বড় শটের চেষ্টা, শটে ফিল্ডার রান আউটের সুযোগ এবং তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে। আবার কি টুইস্ট, ওয়েট করব তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে, ইটস ও ইউটি, অর্থাৎ ফিরতে হবে এখানে গণেশ মালকে রান আউট হয়ে। টুইস্ট আবারও তৈরি হয়ে গেল এই ম্যাচে। 128-8, 8 থেকে প্রয়োজন 16 রান। শটে সৌগত ছিল ফিল্ডার এবং ভালো থ্রো সেখানে মনোজ কর্মকার। আবির লাল নিয়োগী আসছেন ব্যাট করার জন্য। আবির লাল নিয়োগী, দাঁড়িয়ে দেখতে হবে এখানে ফিল্ডারকে। মাঠের বাইরে আবারও ক্যাচ হয়েছে, অর্থাৎ আজকের দিনে পরপর দুটো ক্যাচ একই দর্শক বন্ধু, দুটো টি শার্ট ছাপে মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে। 134 134, 7 বল থেকে প্রয়োজন 10 রান। One more biggie. Abid Lal, back to back over boundary. 9 ওভার শেষ, 140, 8 উইকেট। অন্তিম ওভার প্রয়োজন রয়েছে আর 4 রান। শেষ 6 বল থেকে প্রয়োজন 4 রান। তারক রয় স্ট্রাইকে থাকবে, নন স্ট্রাইকে আবির লাল। দুই ব্যাটারের কথা যখন বলবেন, 3 বল থেকে 12 রান তারক রয় এবং আবির লাল নিয়োগী 2 বল থেকে 12 রান। একদমই ম্যাচের মোড়কে পরিবর্তন করে দিল এই দুই ব্যাটার।
শেষ 6 বল থেকে প্রয়োজন 4 রান এবং বলাতে অরূপ সিংহ এসছে বোলিং করার জন্য। এস ক্যাচিটের কল ছিল এবং থার্ডম্যান অঞ্চল দিয়ে বল গড়িয়ে গেল এবং এই ম্যাচ পার্থ 11 তারা জয়লাভ করবে 2 উইকেটে। Light tuning speed. মাই তোমায় এলেবের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী হ্যালো, আচ্ছা এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে সময়টা দলের রানের